আমার আপনার নবী একবার নামাজ সংক্রান্ত আলোচনা করতেছেন। আলোচনা করার সময় আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য বোরহান হবে। বোরহান মানে দলিল। ওই নামাজ কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য মুক্তির কারণ হবে। ওই বান্দাকে জাহান্নামে নিবে, নামাজ বলবে না না, এই বান্দা দুনিয়াতে ঠান্ডার মধ্যে ওযু করে বান্দা আমাকে আদায় করছে, বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ। আর যেই বান্দায় নামাজের হেফাজত করবে না, ঠিক মতো নামাজ আদায় করবে না, আল্লাহ নবী জানাইয়া দেন এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য মুক্তির কারণও হবে না। আল্লাহ নবী জানাইয়া দেন এই নামাজ কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হবে না। ওই বান্দার হাসর হবে ফেরাউনের সাথে, ওই বান্দার হাসর হবে নমরুদের সাথে, ওই বান্দার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। বলেন তো দেখি, আমার আপনার হাসর যদি হামান কামান উবাই ইবনে খালফের সাথে হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আমাদের হাসর নাসর যদি তাদের সাথে হয়, তাহলে আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم
العالمين আমরা সবাই মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो आई बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात आई बंदाए खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत तौफीक से होती है नेमत की खजीना हर मर्द की ताकूत किया वही निशाना हर मर्द की ताकूत किया वही निशाना अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबि लहू मलकुन युनादी कुल्ल यौमी लिदूलिल मौति यब्नु लिल खराबि क़लीलुल उम्रिना फी दार दुनिया वमरजि'ना इला बैतित तुराबि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
বদনিঘাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমরা সবাই সর্বপ্রথম ওই মহান রবের শুকর আদায় করি, যে মহান রব আমাকে এবং আপনাদের দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে, দুনিয়ার মধ্যে সব ঝাই ঝামেলা হইতে, এক কথায় দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা হইতে এই দিনই মজলিসে, আজকের এই মাহফিলে, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি তো হবই, কারণ এইভাবে সবাই আসতে পারে না। ভালো কাজ সবাই করতে পারে? সবার দ্বারা হয় না। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আর যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ পাক বলেন, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অনেক কঠিন। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরও শুকর আদায় করবে না, আমি আল্লাহ তাদেরকে আযাব দেব। নাউযুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি অনেকে এসে বসছেন। অনেক মাহফিলে দেখা যায় যে শেষ হুজুর বসার আগে, প্রধান অতিথি একবার শেষে যে বসে, সে বসার আগে অনেক সময় দেখা যায় এত লোক হয় না। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে দেখা যাইতেছে অনেকে আসছেন, বসছেন। তারপরও যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, বসেন নাই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও এসে বসে থাকবেন। আপনারাও এই জান্নাতের বাগান থেকে দূরে থাকিয়েন না। এই জান্নাতের বাগান দেখা গেছে আজকে আছে, কালকে থাকবে না। আপনারও এটা শেষ মাহফিল হইতে পারে না? আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমরা আরো সামনে বছর যদি মাহফিল হয় আমরা থাকবো? কেউ গ্যারান্টি দিতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। হায়াতের কোনো গ্যারান্টি নেই। আর আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে চাই একমাত্র তার মাধ্যমেই ভালো কাজগুলো করাই। এই যে মাহফিলে আসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ যারা এখনো বাইরে করতেছেন তাদের দ্বারা হইতেছে না। আমাদের প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত পড়ছে, যার কারণে আমরা আসতে পারছি। অনেক মানুষ আছে বলে, আরে ওয়াজ মাহফিল তো সব জায়গায় হয়, প্রায় জায়গায় ওয়াজ মাহফিল, বসে লাভ নেই। বলে না এমন? বসে লাভ নেই, কি বলবে? জানি হুজুরা কি আর বয়ান করে, জানি আমি। আমার কথা হলো, আপনি বসে লাভ নাই যে বলছেন, আপনি এখানে বসলেন না, আপনি বসলেন চা দোকানে। চা দোকানে বসার কারণে চা খাইতেছেন আর বিভিন্ন মানুষের গীবত করতেছেন, সওয়াব হইতেছে না গুনাহ হইতেছে? বসে বসে একজনের সমালোচনা করতেছেন, সওয়াব হইতেছে না গুনাহ হইতেছে? কিন্তু আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টা 3টা ঘন্টা মাহফিলের ময়দানে আসেন, বসেন আর নিয়ত করছেন, আল্লাহ
হুজুরে মুখ থেকে যে কথাগুলো বাইর হবে আমি ওই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। এই যে আপনি এতক্ষণ এখানে বসে রয়েছেন, আমল নাই করেন আপনি, হুজুরে কি বলছে ওগুলো আপনি একবার শুনে নেন নাই, আপনি এসে এখানে শুধু বসে রয়েছেন। এই যে এতক্ষণ ধরে এখানে বসে রয়েছেন, এই কতক্ষণটা এবার আপনি অন্যের গীবত থেকে বাঁচতে পারছেন? কথা বলেন। এই কতক্ষণ তো আপনি অন্যের সমালোচনা করা থেকে বাঁচতে পারছেন? এই কতক্ষণ আপনি মানুষের নামে গীবত করা থেকে, গুনাহ থেকে তো একবার বাঁচতে পারছেন। কিন্তু যদি আপনি বলেন বসে কি লাভ, তাহলে আপনি ওই গুনাহ কামাই করবেন। অনিচ্ছাকৃত ভাবে গুনাহ হয়ে যায়, আপনি না হয় গীবত করলেন না কারো, আপনি বসে রয়েছেন, একজনে বলতেছে, আপনি একটু শুনছেন, শোনার পর আপনার থেকে মজা লাগতেছে, শুনতে আছেন, আপনি তার করেন নাই, ওই যে গুনাহ হইতেছে। এই কারণে মাহফিলের ময়দানে আসলে বসলে সওয়াব আছে না গুনাহ আছে? লাভ হয় না ক্ষতি হয়? লাভ। আজকে আমি আলোচনা করব নামাজ সম্পর্কে। আমাদের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ হয়েছে কয় ওয়াক্ত বলতে পারেন? কে বলতে পারবেন কয় ওয়াক্ত ফরজ হয়েছে সর্বপ্রথম? সর্বপ্রথম 50 ওয়াক্ত আমাদের উপর ফরজ হয়েছে। এখন আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 50 থেকে যাইতে যাইতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত রয়েছে? 5 ওয়াক্ত রয়েছে। আল্লাহর নবী মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পর যখন আল্লাহর নবী আল্লাহর দিদার পাইলো, যখন চলে আসবেন, দিদার পাওয়ার পর, কথাবার্তা হওয়ার পর চলে আসতেছেন, তখন আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি যে দুনিয়ায় যাইতেছেন, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটু আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহ দেওয়ায় মুখ দিয়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে? এই জবান দান করেছেন কে? যেভাবে বলছেন, অনেকে বলে নাই, অনেকের মনে হয় সন্দেহ লাগে। এই জবান দান করেছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? এই জবান দিয়ে তো আমরা অনেক এমপির নাম, অনেক মন্ত্রীর নাম, অনেক নেতা খেতার নাম বলি না? ওই এমপি আমাদেরকে বানাইছে? ওই এমপি আমাদেরকে জবান দিছে? ওই এমপি আমাকে আপনাকে খাড়ায় তার স্বার্থের জন্য, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক আমাদেরকে খাড়ায় আমাদের লাভের জন্য, যে বান্দা তোর জবান আমি দিছি, কিন্তু এই জবান দিয়ে আমি আল্লাহ ডাকলে লাভ আমার না, লাভ তোর। কিন্তু আপনি নেতার নাম বললে আপনার লাভ নাই মোটেও, লাভ হলো নেতা। কিন্তু আল্লাহর নাম যদি আপনি বলেন এই জবান দিয়া, লাভ কার? আল্লাহর না আমার। তো মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে? যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি তো দুনিয়া যাইতেছেন, আপনি আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নেবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও বন্ধু আমার, আপনি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আমার আপনার নবী, মায়ার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন। ওই মদিনাওয়ালা নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে আসার সময় মূসা নবীর সাথে দেখা হয়ে গেল। মূসা নবী ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাইতেছেন? আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? আমার আপনার নবী, মায়ার নবী বলে, ও মূসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিতেছেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার আপনার নবী ডাক দিয়া বলে, ও মূসা নবী, কেন আমার উম্মত 50
মূসা নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আবার আল্লাহর কাছে চলে যান। আল্লাহর কাছে যায় বলবেন, ও দয়ার মালিক, আপনি তো আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, কিন্তু আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না কাজের কারণে। তারা বিভিন্ন কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, অতএব আল্লাহ কিছু নামাজ কমায়। আমার আপনার নবী আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ বলে, ও বন্ধু আবার কেন আস? আমার আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আসছি, আপনি তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আরো কিছু নামাজ কমায় দেন। আল্লাহ বলে, ও বন্ধু আমার, যাও যাও, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। এইবার আল্লাহর পাক যখন 5 ওয়াক্ত নামাজ কমায় দিল, আমার আপনার নবী মদিনাওয়ালা নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা। আসার সময় আবার মূসা নবীর সাথে দেখা। মূসা নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কয় ওয়াক্ত নামাজ কমাইছেন? বলে 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিছে। আচ্ছা 45 ওয়াক্ত। মূসা নবী ডাক দিয়া বলে, না না, আল্লাহর কাছে আবার যান, কারণ আপনার উম্মত 45 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার চলে যান। আমার আপনার নবী আল্লাহর কাছে আবার যাইল। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ পাককে যখন আবার সব বিস্তারিত বললো, আল্লাহ পাক বলে, যাও বন্ধু, আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। আরো 5 ওয়াক্ত কমায় দেওয়ার পর এইবার আমার আপনার নবী 40 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা। 40 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিয়া দিল, আসার সময় যখন আবার মূসা নবীর সাথে দেখা, মূসা নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কয় ওয়াক্ত নামাজ কমাইছে? বলে আরো 5 ওয়াক্ত। বলে আছে কত? বলে 40। বলে না না, হবে না, আপনার উম্মত এই 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার চলে যান। আমার আপনার নবী আল্লাহর কাছে আবার যাওয়ার পর আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত কমাইলো। এইভাবে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্তে চলে আসলো, এইবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি তাহলে এখন যাইতেছি। এইবার আল্লাহ পাক বলে, ও বন্ধু আমার, আমি তোমাকে কয় ওয়াক্ত নামাজ দিছি? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে এখন আছে কয় ওয়াক্ত? বলে এখন 10 আর মাত্র 5 ওয়াক্ত। এইবার আল্লাহ পাক বলে, ও বন্ধু আমার, আমি তো তোমাকে 50 ওয়াক্ত দিছি, কিন্তু তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5 ওয়াক্তের সওয়াব দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মাতুন সুসতি নামাজে বান্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা ইনামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বকা, আয়াতে কদ আফলাহা রায়াত কুন, গৌরে কুন্দর মানিয়াত দিল বেসুকুন। আর অনেক কত ভাগ আছে, আমরা এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিতেন, তাহলে আমাদের 50 ওয়াক্ত পড়া লাগতো কি লাগতো না? আরো জোরে বলেন, লাগতো না? কিন্তু 5 ওয়াক্ত নামাজ আছে, তাও অনেকে পারি না। এ যুবক
মদিনাওয়ালা নবী জানাইয়া দেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন ইসলামকে ভিত্তি করা হয়েছে পাঁচটি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইকামিস সালাহ, এই নামাজ কায়েম করতে বলেছেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে বলেছেন, ওয়াল হজ্জি, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা। এরে আল্লাহর গোলাম, এক নাম্বার হলো ঈমান। যখন কোন বান্দা ঈমান এনে ফেললো তখন তার উপরে সর্বপ্রথম কি ফরজ হয়? সর্বপ্রথম নামাজ ফরজ হয়। কি ফরজ হয়? এক নম্বরে ঈমান আনার পর ফরজ হয় নামাজ। হিন্দু বলেন, কাফের বলেন, ইহুদি মুশরিক যতই কিছু বলেন, যখন তারা বেঈমান অবস্থায় থাকে তাদের উপর কোনো নামাজ ফরজ নাই। 80 বছরের হিন্দু কাফের যখন ঈমান এনে ফেললো তখন তার উপরে সর্বপ্রথম নামাজে ফরজ হয়। বান্দা আসরের ওয়াক্তের সময় ঈমান আনছে, আসরের সময় যদি 1 মিনিটও বাকি থাকে বান্দার উপর আসরের নামাজ ফরজ। বান্দা যদি ওই আসরের নামাজটা না পড়ে তাহলে ওই বান্দা পরের ওয়াক্তে এটা কাজা করা লাগবে। আমি আপনি বলতে পারি, হুজুর হিন্দু মানুষে তো কিছুই জানে না, কেরাত সূরা কিছুই জানে না, তাহলে সে আবার কিভাবে নামাজ পড়বে? এরে বান্দা, এ আল্লাহর গোলাম, ওই বান্দা যদি সূরা কেরাত কিছুই না জানে, বান্দা যাই জানুক না কেন, বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করাই লাগবে রে বান্দা। বান্দা সূরা কেরাত জানে না, রুকু সিজদা করে হলো নামাজ আদায় করা লাগবে। ঈমান আনছে, ঈমান আনার পর বান্দার উপরে এখন নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, মুয়াজ্জিনে মসজিদে ডাকে এসো, নামাজের দিকে এসো, আল্লাহর গোলাম আল্লাহ, কিন্তু আমরা নামাজ আসতে পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজের অজুহাত দেখাই। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, আরাআইতুম লাউ আন্না নাহারুন বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। পিছনে মানুষ জায়গা হচ্ছে না, আমরা আগাই বসে, অনেক মানুষ বাইরে থেকে আসতে চাইতেছে, পারতেছে না, একটু আগাই বসে। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা আমার, তোমাদের কি ধারণা, তোমরা কি বলতে পারো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে কিংবা একটা নহর থাকে, নদী থাকে, খাল থাকে, ওই নদীর মধ্যে, ওই পুকুরের মধ্যে যদি কোন বান্দা দৈনিক যদি 5 বার গোসল করে, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা বলো, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি কোন পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, ওই বান্দার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী জানাইয়া দেন, ও সাহাবীরা আমার, তাহলে শুনে নাও,
তেমনি ভাবে কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের মাধ্যমে ওই বান্দার গুনাহগুলো মিটাইয়া দেয়। আমরা গুনাহ করি? আমাদের মধ্যে এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি 100তে 100 কোনো গুনাহ করি না? কেউ বলতে পারবেন? কুল্লু বনি আদম খাত্তাউন, আল্লাহ নবী বলে প্রত্যেক বনি আদমই গুনাহগার। আর ওই গুনাহগারদের মধ্যে ওই বান্দা উত্তম যেই বান্দা আবার তওবা করে। অতএব আমরা যেহেতু মানুষ, আমাদের গুনাহ হবেই, কারণ মানুষ গুনাহ করবে, ভুল করবে, আবার ভুল করার পর মাপ চাইবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ মাফ করতে পারেনি। এরে আল্লাহর গোলাম, এই নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আমাদের মধ্যে আমরা এমন কোন মানুষ নাই গুনাহ করি না। রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা মহিলা হেঁটে যায়, আমরা অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে তাকায় ফেদিকে বেরি না। এ নবীর উম্মত, অনেক সময় ইচ্ছাকৃত ভাবে তাকায়, আবার অনেক ইচ্ছাকৃত ভাবে তাকাই তো তাকাই। আবার অনেকেই বলে হুজুরে বলছে একবার তাকানো জায়েজ আছে, দ্বিতীয়বার আর তাকাইব না। এ নবীর আশিক, আমরা হুজুররা তো বলি অনিচ্ছাকৃত ভাবে যদি তাকাই তাহলে দ্বিতীয়বার আর তাকাইবে না, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা অনেকে ফতোয়া দিই, না না হুজুরে বলছে একবার তাকানো জায়েজ আছে, একবার তাকাই আর ওই বান্দা চোখ নামাই না। ওই হুজুর থেকে মাথাটা শুনছে। আমরা প্রত্যেকেই গুনাহ করি। আল্লাহ নবী বলেন এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। এ যুবক ভাই, তুমিও তো যুবক, তোমার মতো সাহাবীরাও যুবক ছিল। আল্লাহ নবীর এক সাহাবী, যুবক সাহাবী, যেই সাহাবী কিশোর সাহাবী, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একজন মহিলা একটা গোসলখানায় গোসল করতেছে। ওই যে গোসল করতেছে, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর কাছের সাহাবী সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ করে তার চোখটা পড়ে গেল ওই গোসলখানার দিকে। ওই গোসলখানার দিকে চোখ পড়ার পর হঠাৎ করে কাপড়টা একটু উঠে গেল, পর্দাটা সরে গেল। আল্লাহ নবীর সাহাবী চোখটা চলে গেল ওই মহিলার দিকে, আর ওই মহিলার কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই, দুই চোখে দেখছে। ওই মহিলার দুইটা চোখ করে দেখছে, অর্থাৎ মহিলার চোখে চোখ পড়ে গেল। হে নবীর উম্মত, ইচ্ছাকৃত ভাবে দেখে নাই, অনিচ্ছাকৃত ভাবে দেখে ফেলছে। দেখার পর সাহাবাতুল আনসারীর বড় টেনশন। আল্লাহর নবী তো আমাকে অনেক ভালো জানে, আল্লাহর নবী তো আমাকে অনেক মহব্বত করে, আল্লাহর নবীর অনেক কাছের সাহাবী, আমার অনেক লজ্জা লাগে। আমি ওই নবীর সামনে কেমনে দাঁড়াবো? ওই নবীর সামনে আমি আবার কিভাবে যাব? ওই নবীর সামনে চোখ নিয়ে আমি কিভাবে যাব? কারণ নবীর কাছে তো সব সময় জিবরাইল আমিন আসে। অতএব আমি নবীর সামনে যদি যাই, নবীকে তো জিবরাইল আমিন জানাইয়া দিবে আপনার সাহাবী সাহাবাতুল আনসারী, এই সাহাবা অপর মহিলার চোখ দেখে ফেলছে। তখন তো আমি লজ্জায় কেমনে দাঁড়াবো? সাহাবার বড় টেনশন, চিন্তা। আর আমাদের কোনো লজ্জা নাই। কত মহিলাদেরকে দেখি, ইচ্ছাকৃত ভাবে দেখি, আর ওই কিশোর সাহাবী সাহাবা ইচ্ছাকৃত ভাবে দেখছে না অনিচ্ছাকৃত ভাবে দেখছে? ঘুমাইতেছেন? ঘুম আসে? ইচ্ছাকৃত ভাবে দেখছে না অনিচ্ছাকৃত ভাবে? অনিচ্ছাকৃত ভাবে
টেনশন করতেছে নবীর সামনে কেমনে দাঁড়াবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহর নবী বলে লজ্জা ঈমানের একটা অঙ্গ। আজ আমাদের কোনো লজ্জা নাই। ওই কিশোর সাহাবী তার টেনশন কিভাবে নবীর সামনে যাবে, সে আশা নিয়ত করে ফেলছে আমি নবীর সামনে যাব না। সাহাবাতুল আনসারী একটা পাহাড়ে গিয়া আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে তো তোমার নবী জেনে যাবে। আল্লাহ নবী দেখতেছে সাহাবাকে অনেকদিন দেখে না। আল্লাহ নবী বলে, আমার সাহাবা তো এত দূরে থাকার সাহাবী না, প্রতিদিন নামাজ পড়ার পিছনের দিকে তাকায়, নামাজ শেষে সাহাবাকে দেখে না। কেমন সাহাবী ছিল নবী, তার আশিক। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 1 মাস 30 দিনের উপর হয়ে যায়, সাহাবা কোনো দেখা নেই। আল্লাহর নবী একদিন নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর, সাহাবাকে দেখছনি তোমরা? কেউ বলে, না না, সাহাবাকে তো অনেক দিন দেখি না। বলে, সাহাবা কোথায় আছে একটু খোঁজ নাও, একটু খবর নাও, সাহাবা কই আছে, কোথায় আছে, অনেক দিন তো তাকে দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আপনি কোনো টেনশন করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না, আমি সাহাবাকে নিয়ে আপনার সামনে হাজির হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে খোঁজার জন্য চলে গেলেন তার এলাকায়। তার এলাকায় গিয়া বলে, ও লোকেরা, সাহাবাকে দেখছনি কেউ? বলে, না না, সাহাবাকে অনেক দিন যাবত দেখতেছি না। যাকে জিজ্ঞাসা করে, তো সাহাবা কই, কোথায় আছে? বলো, অনেক দিন ধরে তার খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে গেলেন। ওই জঙ্গলে যাওয়ার পর কিছু রাখালদের সাথে দেখা। ওই রাখালদেরকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাইয়েরা, একজন যুবককে দেখছো কিনা, নাম সাহাবা? রাখালরা বলে, সাহাবাকে আমরা চিনি না, তবে একটা যুবক প্রতিদিন দেখি এই দিকে একটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ে চলে যায়, আর ওই পাহাড় থেকে প্রতিদিন সকালে এই দিকে এসে খাবার নিয়ে আবার পাহাড়ে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালকেও কি সকালে সে আসবে কিনা? বলে, হ্যাঁ, কালকেও আবার আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে তো ওয়াদা দিবেন, তাকে না নিয়ে নবীর কাছে যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, কালকে যদি আসে তাহলে আমি তাকে কালকে নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার জন্য অপেক্ষা করে, সাহাবা আসবে, তার সাথে কথা বলবে, আর তাকে নিয়ে নবীর সামনে যাবে। পরের দিন সকালে সাহাবা যখন পাহাড় থেকে আসে সকালবেলা, আসার পরে হযরত ওমর বলে, ও সাহাবা, কোথায় আছো? নবী তো তোমার জন্য অনেক কান্না করে। নবী বলে, আমার সাহাবা কই? আমার সাহাবাকে অনেক দিন দেখি না। ও সাহাবা, তুমি কোথায়, কোথায় থাকো সাহাবা? সাহাবা বলে, ওমর, আমি তোমার সাথে যাইতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, আমি একটা গুনাহ করে ফেলছি, আমি আমার এই 2 চোখ নিয়ে নবীর সামনে যাইতে রাজি না। ওমর বলে, ও সাহাবা, আমি তো নবীকে ওয়াদা দিছি, আমি তোমাকে না নিয়ে নবীর কাছে যাব না, অতএব তুমি আমার সাথে যাওয়া লাগবে। সাহাবা বলে, ও ওমর, আমি যাব না, যাব না। ওমর বলে, না, তোমার যাওয়া লাগবেই, লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে বুঝায় বাঁধায় নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে নেওয়ার পর সাহাবা কান্না শুরু করে দিলেন।
কান্না করতেছে। আমার আপনার নবীও বলে, ও সালাবা আসো আমার বুকে, আসো রে সালাবা আমার বুকে চলে আসো। হযরত সালাবা ঠিক মতো হাঁটতে পারে না, মনে হয় যেন কেমন ঘুরে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ নবী বলে, ও সালাবা আসো আমার কাছে চলে আসো। আল্লাহ নবীর কাছে নেওয়ার পর বলে, ও সালাবা তুমি কেমন যেন মনে হয় পড়ে যাইতেছো। আল্লাহ নবী বলে, ও সালাবা তোমার মাথাটা আমার রানের উপর রাখো। নবীর রানের উপর যখন হযরত সালাবা মাথাটা রেখে ফেলল, রাখার পরে কিছুক্ষণ পরে এবার সালাবা বলে, ও পয়গম্বর আমার পিঠের মধ্যে ফিটফিটে কেমন যেন ফিটরার মতো কি যেন আসতেছে। আল্লাহর নবী আর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বলে, ও সালাবা আজরাইল বুঝে এসে গেল। ও সালাবা আর দেরি করিও না, তাড়াতাড়ি কালিমা পড়ো, আজরাইল চলে আসছে রে সালাবা, তাড়াতাড়ি কালিমা পড়া শুরু করে দাও। হযরত সালাবাতুল আনসারী সাথে সাথে কালিমা পড়তেছে। কালিমা পড়তে পড়তে হযরত সালাবাতুল আনসারী ওখানে মৃত্যুবরণ করে ফেলল। আল্লাহর নবী ও সালাবার জন্য কাঁদেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তাড়াতাড়ি এই লাশের আমার সাহাবী দাফন কাফনের ব্যবস্থা করো। কিছু সাহাবী কবর খননের জন্য চলে গেল, কিছু সাহাবী সালাবাতুল আনসারীকে দোয়াইতে নিয়ে গেল, আবার কিছু সাহাবী কাফন জারি করে ফেলল। আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারীকে যখন দোয়া কাফন দাফন যখন সব কিছু রেডি করে ফেলল, আল্লাহর নবীর সামনে যখন নিয়ে আসলো, খাটের মাথা এক একজন ধরতেছে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আমার খাটের এক মাথা আমাকেও দাও, আমিও একটা অংশ আমি আমার কাঁধে নিব। হযরত সালাবাতুল আনসারীর লাশের খাটের এক অংশ আমার আপনার নবীও নেই। সব সাহাবীরা পুরা পায়ে ভর দিয়া দিয়া হাঁটতেছে, কিন্তু আবার আপনার নবী পুরা পায়ে ভর দিয়া হাঁটে না, বিদ্যাঙ্গুলে ভর দিয়া দিয়া হাঁটে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনি কেন এইভাবে বিদ্যাঙ্গুলে ভর দিয়া দিয়া হাঁটেন, পায়ে কিছু লাগতেছে না? মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, ও সাহাবীরা আমার আমি পুরা পায়ে কিভাবে ভর দিয়া দিয়া হাঁটবো রে সাহাবীরা? কারণ এই সালাবাতুল আনসারীর জানাজার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। আমি তো এই ফেরেশতাদের মধ্যে পুরা পায়ে ভর দিয়া দিয়া হাঁটতে পারি না। কেমন সাহাবী ছিল সালাবাতুল আনসারী! আমি আপনিও মানুষ, ওই সাহাবীও মানুষ ছিল। ওই সাহাবীরও বেশি বয়স ছিল না, কিশোর সাহাবী। অনিচ্ছাকৃত ভাবে দুইটা চোখ অন্য বেগানার চোখ দেখে ফেলছে, অনিচ্ছাকৃত ভাবে। আজ আমরা কত ইচ্ছাকৃত ভাবে কত মহিলাদেরকে দেখি, আমাদের কোনো কষ্ট লাগে না, লজ্জাও লাগে না, আমাদের কাছে কোনো কষ্ট লাগে না। আর ওই সাহাবাতুল আনসারী, ওই সাহাবী অনিচ্ছাকৃত দেখার পরও এত কান্না নবীর সামনে যায় না, গোপনে কান্না করে। আমরা কত গুনাহ করি, আমাদের কাছে গুনাহ মনে হয় না। হে নবীর আশিক, হে নবীর উম্মত, এই জন্য আল্লাহর নবী বলেন, এই নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ
করে দিবেন। আমরা কত গুনাহ করি, কত গুনাহ করি রে গোলাম। আল্লাহর নবী বলেন, এক ফেরেশতা যখন জোহরের সময় হয় তখন ফেরেশতা ডাকে, ও আল্লাহর গোলাম কে আসো, তাড়াতাড়ি জোহরের নামাজ পড়তে আসো, কারণ জোহরের সময় হয়ে গেছে। সকাল থেকে জোহর পর্যন্ত যেই গুনাহগুলো করছো, জোহরের নামাজ পড়ে গুনাহটা মাফ করায়েন। সুবহানাল্লাহ। আবার আসরের সময় এক ফেরেশতা ডাকে, ও আল্লাহর বান্দা আসরের নামাজ পড়ার জন্য চলে আসো। আসরের নামাজ পড়ে আজর থেকে আসর পর্যন্ত যেই গুনাহ করছো গুনাহগুলো মাফ করেন। আবার মাগরিবের সময় হয়, এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে ডাকতে থাকে, কিন্তু আমরা কেউ ডাকে সাড়া দিই না। অনেকে কাজ নিয়ে ব্যস্ত, বলি আগে কাজ করে নি তারপরে নামাজ পড়বো। এরে আল্লাহর গোলাম, আপনি যে কাজ করতেছেন কাজের পরে নামাজ পড়বেন কোনো গ্যারান্টি নেই। ওই কবর তো আমাকে আপনাকে সবসময় ডাকে, এ বান্দা আসো, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। ওই কবর সবসময় আমাকে আপনাকে ডাকতে থাকে। কবরে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? অনেকের মনে হয় লাগবে না, অনেকে চিন্তা করে যে লাগবে না। লাগবে, আমাদের সবাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পথ, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পথ, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকে বিপড়ে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকে বিপড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবরে যাওয়া আমার আপনার লাগবে কি লাগবে না? ওই কবরে যাইতে হলে আমার আপনার নামাজ দরকার আছে না নাই? ওই কবরে যাইবেন তো নামাজ লাগবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার আপনার নবী জানাইয়া দেন নামাজটা হলো জান্নাতের চাবি।
মধ্যে যত বড় একটা বাক্স থাকুক না কেন, ওই বাক্সের ভিতরে টাকা পয়সার অভাব নাই। ওই বাক্সের ভিতরে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, কিন্তু বাক্সার বাইরে বড় বিশাল বড় একটা তালা মারা আছে। বলেন তো দেখি ওই তালাটা খোলার জন্য কি প্রয়োজন? কথা বুঝে না? আমার বাড়ি নোয়াখালী, কিন্তু কথা বুঝতেছেন? নোয়াখালীর কোনো কথা আমি বলতেছি, নোয়াখালীর কোনো কথা বলতেছি, নোয়াখালীর কথা বললে বুঝবেন না, কোনো কথাই বলতেছি, বুঝলে আওয়াজ নেই। ওই তালাটা খোলার জন্য কি প্রয়োজন? কি লাগবে? আপনার কাছে কোনো চাবি নাই। আপনাকে যদি বলে সিন্ধুকের ভিতর যা আছে সবকিছু তুমি নিয়ে যাও, কিন্তু আপনার নিকট যদি চাবি না থাকে, বলেন তো দেখি আপনি ওই সিন্ধুক থেকে একটা টাকাও নিতে পারবেন? এক টাকাও নিতে পারবেন না। তেমনি ভাবে জান্নাতে যদি ঢুকতে হয়, আমার আপনার ওই জান্নাতের চাবি নেওয়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের চাবি কি? দুনিয়ার কোন টাকা পয়সা দিয়া ওই জান্নাতের তালা খুলতে পারবেন? দুনিয়ার মধ্যে ঘুষ দেওয়া যায়, কিন্তু জান্নাতে কোন ঘুষের সিস্টেম আছে? এরে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের হিসাব নেবে, নামাজের হিসাব নেওয়ার পর আপনার যদি নামাজের হিসাবটা সুন্দর হয়, বাকি হিসাবগুলো সুন্দর হয়ে যাবে। কিন্তু যদি নামাজে ধরা খেয়ে যান, বাকি আমলগুলোতেও আপনি ধরা খেয়ে যাবে। এই জন্য আগে নামাজটাকে আমি আপনি ঠিক করা লাগবে। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, নামাজ পড়ি না, অনেক পরে পরে পড়বো, বয়স এখনো কম, আরো পরে পড়বো, বলি না অনেকে এমন বলি। আমার আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, কত গুনাহ করি এই নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম শীতের বেলায়। হঠাৎ করে তাকায় দেখলাম আল্লাহর নবী একটা গাছের ঢাল ধরে এইভাবে নাড়া দিল। নাড়া দেওয়ার পর গাছ থেকে অনেক পাতা ধরে গেল। আল্লাহর নবী বলে, আবু যর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি কি আমায় কেন জিজ্ঞাসা করতেছো না গাছের পাতাটা, গাছের ডালটা আমি কেন নাড়া দিলাম? বলে, আল্লাহর নবী বলেন কেন নাড়া দিলেন? আমার আপনার নবী বলে, আবু যর, এই শীতের মধ্যে গাছের পাতাগুলো ঝরে যায়, আমি গাছেরটা যখন নাড়া দিলাম অনেকগুলো পাতা ঝরে গেল। তেমনি ভাবে কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতার মতোই বান্দার গুনাহগুলো এভাবে ঝরায়া দিবে। হে নবীর উম্মত, আজ আমরা অনেকে নামাজ পড়ি না, অথচ আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী জানাইয়া দেন, মুমিনের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এই হাদিস দ্বারা তো এমনই বোঝায় যে নামাজ না পড়ে সে কাফের, বুঝাই না? আবার অনেকে বলতে পারে, হুজুর বলছে আমরা যারা নামাজ পড়ি না কাফের হয়ে গেছে। তুমি কাফের হয়ে গেছেন এমন বলতেছি না, ধমকি দিতেছে। কেমন হুঁশিয়ারি দিলে এটা বলতে পারেন যে, কেমন পড়ে নিলে বলতে পারেন যে নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কিন্তু তারপরও তো আমরা অনেকে নামাজ পড়ি না।
সারা দিন রাত অনেক যুবক বাইরে মোবাইল নিয়ে থাকে। কি নিয়ে থাকে? মোবাইল নিয়ে। আবার অনেক বৃদ্ধ বাবাজিদেরকে যদি বলে আপনাদের ছেলে সন্তানদেরকে নামাজ পড়তে উঠান না কা বছরে, বলে ছোট মানুষ তো ঘুমের ডিস্টার্ব হবে। অথচ রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, ওই সময় ঘুমের ডিস্টার্ব হয় না। কিন্তু যদি বলা হয় যে নামাজের জন্য উঠান, বলে ঘুমের ডিস্টার্ব হবে। কিন্তু সারা রাত মোবাইল দেখে, ওতে কোনো সমস্যা নেই। আজকাল যুবকদেরকে এই মোবাইলে শেষ করছে। এই মোবাইলে কি করছে? পড়ালেখা বলেন, সাংসারিক কাজ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সবকিছু নষ্টের মূল কি? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে। একদম ঠিক। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই বেঁধেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এই মোবাইলে নামাজ পড়তে দেয় না, নামাজে দাঁড়ালেও মোবাইলের কথা মনে পড়ে। এই আল্লাহর গোলাম, অথচ আল্লাহর নবী আমার আপনার জন্য 50 ওয়াক্ত প্রথমে আমাদের জন্য ফরজ করা হয়েছে, কিন্তু আল্লাহর নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আসছেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আল্লাহর নবী একবার নামাজের আলোচনা করতেছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া লা বুরহানান ওয়া লা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আমার আপনার নবী একবার নামাজ সংক্রান্ত আলোচনা করতেছেন। আলোচনা করার সময় আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য বুরহান হবে। বুরহান মানে দলিল। ওই নামাজ কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য মুক্তির কারণ হবে। ওই বান্দাকে জাহান্নামে নিবে, নামাজ বলবে না না। এই বান্দা দুনিয়াতে ঠান্ডার মধ্যে ওযু করে বান্দা আমাকে আদায় করছে, বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া লা বুরহানান ওয়া লা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আর যেই বান্দাই নামাজের হেফাজত করবে না, ঠিক মতো নামাজ আদায় করবে না, আল্লাহর নবী জানাইয়া দেন এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না, এই নামাজ তার জন্য মুক্তির কারণও হবে না। আল্লাহর নবী জানাইয়া দেন এই নামাজ কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হবে না। ওই বান্দার হাসর হবে ফেরাউনের সাথে, ওই বান্দার হাসর হবে নমরুদের সাথে, ওই বান্দার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। বলেন তো দেখি, আমার আপনার হাসর যদি হামান কামান উবাই ইবনে খালফের সাথে হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আর আমাদের হাসর নাসর যদি তাদের সাথে হয়, তাহলে আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম।